প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের প্রথম লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 48 এবং 49 পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, সপ্তম অধ্যায়ের নামটা কি? সপ্তম অধ্যায়ের নামটা হলো প্রাকৃতিক সম্পদ। ঠিক আছে, যে আসলে প্রকৃতি থেকে যেসব সম্পদ আহরণ করি সেগুলোকে প্রাকৃতিক সম্পদ বলে। দেখো, এখানে বলছে যে আমাদের প্রয়োজনে আমরা নানা জিনিস ব্যবহার করি। এসব জিনিসের কিছুই সরাসরি প্রকৃতি থেকে পাই, আবার প্রকৃতি থেকে পাওয়া জিনিস থেকে আমরা নানা বস্তু তৈরি করি। এভাবে প্রকৃতিতে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ। তাহলে দেখো, আবার পড়ি বিষয়টা। আমাদের প্রয়োজনে আমরা নানা জিনিস ব্যবহার করি। এসব জিনিসের কিছু সরাসরি প্রকৃতি থেকে পাই, আবার প্রকৃতি থেকে পাওয়া জিনিস থেকে আমরা নানা বস্তু তৈরি করি। এভাবে প্রকৃতিতে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ। এখানে বলছে দেখো, বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ। আমরা কি ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি? এখানে কিন্তু আমাদের প্রশ্ন করছে যে আমরা কি ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি। তাহলে আমরা এখানে প্রশ্নের উত্তরটা এইভাবে লিখতে পারি। ধরো আমি এই যে এটা যদি প্রশ্নের উত্তরটা যদি এই যে এখানে লিখতে চাই যে আসলে আমরা কি ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি, আমরা লিখতে পারি আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে থাকি। যেমন আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি, যেমন কি কি? যেমন ধরো যেমন আমরা লিখতে পারি যে পানি সম্পদ, এরপরে আমরা লিখতে পারি এখানে বনজ সম্পদ, এরপরে আমরা লিখতে পারি ভূমি সম্পদ, এরপরে আমরা এখানে লিখতে পারি খনিজ সম্পদ। এগুলো সব কিন্তু প্রাকৃতিক সম্পদ। কি ধরনের সম্পদ ব্যবহার করি? পানির সম্পদ, বনজ সম্পদ, ভূমি সম্পদ, খনিজ সম্পদ ব্যবহার করতে পারি আমরা সূর্যের আলো, বায়ু। আমরা একটু পরে ডিটেলসে পড়বো এটা, ঠিক আছে? আগে প্যানিক হওয়ার কিছু নেই, আমরা ডিটেলসে পড়বো, তখন আরও জানতে পারবো। সুতরাং খালি দেখে রাখো, সূর্যের আলো বা মুখস্থ করে ফেলো, তাহলেই হবে। একটু পরে আমরা বলবো সূর্যের আলো, বায়ু ইত্যাদি। তাহলে কি কি প্রাকৃতিক সম্পদ আমরা ব্যবহার করি? পানি সম্পদ, বনজ সম্পদ, ভূমি সম্পদ, খনিজ সম্পদ, সূর্যের আলো, বায়ু ইত্যাদি। ওকে, এরপরে নিচে দেখো বলছে প্রয়োজনীয় জিনিসগুলো কোথা থেকে পাই। নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করো। আমরা এই জিনিসগুলোর সবার শেষে উত্তর দেবো। আগে আমরা নিচেগুলো পড়ি। দেখো, এখানে সারসংক্ষেপ বলছে যে উপরের কাজটি থেকে দেখতে পেলাম যে আমাদের প্রয়োজনীয় সব কিছুই প্রাকৃতিক সম্পদ থেকে আসে। আমরা বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে থাকি। যেমন 1 নম্বরে দিচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ, পানি সম্পদ। প্রথমে দিচ্ছে পানি সম্পদ। দেখো, আমরা এখানে একটা খুব সুন্দর একটা চিত্র দেখতে পাচ্ছি। এটা একটা নদী, অনেক সুন্দর নদী। সেই নদীতে এখানে একটা দেখো খুবই পালতোলা নৌকা, খুবই চমৎকার লাগছে পালতোলা নৌকা। আর এই যে এইগুলো হলো পাহাড়, এই যে পাহাড়, আর এইগুলো হলো শস্য জমি, এগুলো ধান টান, এইগুলো হলো করছে। এখানে 3টা নৌকা বাঁধা আছে এবং এই জেলে ভাই কি করতেছে? মাছ ধরতেছে। এই জেলে ভাই কি করছে? মাছ ধরছে। ওকে, তো সে খেপলা জাল ফেলে মাছ ধরছে। তো এই হলো নদী একটি প্রাকৃতিক সম্পদ। একটা চমৎকার একটি নদী, এই নদী একটি প্রাকৃতিক সম্পদ। আমরা একটু পড়ি। পানি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। আমরা বৃষ্টিপাত, পুকুর, নদী, সাগর ইত্যাদি থেকে পানি পেয়ে থাকি। বিভিন্ন কাজে পানি ব্যবহার করা হয়, যেমন পান করা, ধোয়া মোছা, রান্না করা, ফসল ফলানো ইত্যাদি। নদী, পুকুর ও বিল ইত্যাদি থেকে মাছ পাওয়া যায়,
আবার পানির স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ওকে, এরপরে আমরা নিচে চলে যাব। দেখো, আর নিচে আমরা সুন্দরভাবে পড়বো। এখানে আমরা প্রথমে এক এক করে, এরপরে দেখো, এরপরে বলছে বনজ সম্পদ। আমরা চিত্রগুলো দেখে নিই। দেখো, বনজ সম্পদ মানে বন। এই যে দেখো একটা বন, ঠিক আছে। এই বনে বিশাল বড় বড় কিন্তু আমরা গাছ দেখতে পাচ্ছি, তাই না? এক সারিতে অনেকগুলা কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? গাছ দেখতে পাচ্ছি। অনেক চমৎকার চমৎকার কিন্তু গাছ দেখতে পাচ্ছি। আচ্ছা, গাছ থেকে কি কি হচ্ছে? গাছ থেকে দেখো এই যে এইগুলা হচ্ছে, ঠিক আছে, পেপার হচ্ছে, হ্যাঁ, এরপরে হচ্ছে কাঠ, এগুলো হচ্ছে। তাহলে আমরা একটু পড়ি। কাগজ মানে পেপার বলতে কাগজ, কাগজ হচ্ছে, এবং কাঠ। তো আমরা একটু পড়ি। বনজ সম্পদ, দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাঠের প্রধান উৎস বনের গাছপালা। তাহলে আমরা দৈনন্দিন জীবনে যে কাঠগুলো ব্যবহার করি সেই কাঠের উৎস বনের গাছপালা। নির্মাণ সামগ্রী, আসবাবপত্র এবং কাগজ তৈরিতে কাঠ বা গাছ ব্যবহার করা হয়। আমরা তাপ পেতে জ্বালানি হিসেবেও গাছ বা কাঠ ব্যবহার করি। ক্লিয়ার? এরপরে ভূমি সম্পদ। তাহলে ভূমি সম্পদ কি? দেখো, আমরা খাদ্যের জন্য মাটিতে ফসল উৎপাদন করি এবং গবাদি পশু পালন করি। আবার বসবাসের জন্য আমরা মাটির উপরে ঘর বাড়ি, দালান নির্মাণ করি। নির্মাণ সামগ্রী এবং মৃৎশিল্প তৈরি করতেও মাটি ব্যবহৃত হয়। ওকে, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি, এই যে এটা হলো সোনা, এটা হলো তামা, এটা হলো লোহা, আর এটা হলো রূপা। এই সবগুলোকে বলা হয় আসলে খনিজ সম্পদ। তাহলে এখানে দেখো, খনিজ সম্পদও বলা আছে যে মাটির গভীরে বিভিন্ন খনিজ সম্পদ যেমন শিলা খনিজ, তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। বিভিন্ন ধরনের খনিজ রয়েছে, যেমন সোনা, রূপা, তামা এবং লোহা। এছাড়া চুনা পাথর এবং মার্বেল হলো এক ধরনের শিলা। তাহলে এই জিনিসটা মুখস্থ করে ফেলবা। এই চুনা পাথর, এই চুনা পাথর এবং মার্বেল এক ধরনের শিলা। তাহলে চুনা পাথর এবং মার্বেল কি? এক ধরনের শিলা, ঠিক আছে। চক, ধাতব মুদ্রা এবং নির্মাণ সামগ্রী তৈরিতে খনিজ এবং শিলা ব্যবহার করা হয়। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তা কলকারখানায়, যানবাহনে, রান্নায় এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে চুনা পাথর, এটা হলো চুনা পাথর, আর এটা হলো মার্বেল, ঠিক আছে। এটা চুনা পাথর আর এটা হলো মার্বেল। ওকে, এই দুইটাকে বলা হয় শিলা, চুনাপাথর এবং মার্বেল শিলা, ঠিক আছে। তো এরপরে দেখো, এখানে আমরা চমৎকার পালতোলা দুইটা নৌকা দেখতে পাচ্ছি এবং একজন মাঝি। দেখো, চমৎকার একটি নদী, পাহাড় ঘেঁষে একটি ছোট্ট একটা নদী। সেই নদীতে দুইটা পালতোলা নৌকা দেখতে পাচ্ছি আমরা। এই যে এটা একটা, এটা একটা। তো দেখো, পালতোলা নৌকা বায়ু প্রবাহ ব্যবহার করে, অর্থাৎ এই পালতোলা নৌকাটার উপকারটা কি? অর্থাৎ বায়ু প্রবাহ মাধ্যমে বা বায়ু প্রবাহের মাধ্যমে এই পালতোলা নৌকা আসলে চলে থাকে, ঠিক আছে। তো অন্যান্য প্রাকৃতিক সম্পদ দেখো, অন্যান্য প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে সূর্যের আলো এবং বায়ু। এগুলো শক্তি উৎপাদনে ব্যবহার করা হয়। সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই এবং এই আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। আবার বায়ু প্রবাহ থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। ওকে, তো এরপরে আমরা দেখো, ওই যে সর্বপ্রথম যে একটা শক ফেলে আসছিলাম, ওই শকের উত্তর দেবো। এই যে শকের, তাহলে আমরা পড়লাম তো কি থেকে উৎপন্ন, অর্থাৎ পাঠ্যপুস্তক কি থেকে উৎপন্ন হয় বলো তো? আমরা এই যে একটু আগে পড়েছি, এই যে আসবাবপত্র, কাগজ তৈরিতে কাঠ বা গাছ ব্যবহার হয়। তাহলে আমরা এখানে কি লিখব? পাঠ্যপুস্তক তৈরিতে ব্যবহার হয় গাছ বা কাঠ বা গাছ, কাঠ বা গাছ। এরপর বলছে অলংকার বা গহনা। অলংকার বা গহনা তৈরিতে কি কি ব্যবহার হয় আমরা তাও পড়ে এসেছি। এই যে সোনা, তামা, রূপা। সোনা, তামা, রূপা, এই তিনটা, এই তিনটা, এই যে এইটা এবং এইটা, ঠিক আছে। এই তিনটা মূলত অলংকার ব্যবহারে ব্যবহৃত হয়। তাহলে আমরা এটা এখানে লিখে দিব, 2 নম্বরে লিখে দিব সোনা, তামা, রূপা। সোনা, তামা, রূপা। এরপরে ঘর বাড়ি। ঘর বাড়ি নির্মাণে কি ব্যবহৃত হয় আমরা একটু আগে পড়ছি মাটি,
ঘরবাড়ি মাটির উপর নির্মিত হয়। এরপরে গাড়ির জ্বালানি তো আরও সহজ। গাড়ির জ্বালানি কি, এই যে আমরা একটু আগে পড়ে গেলাম যে গাড়ির জ্বালানি, এই যে দেখো, তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তা দিয়ে কলকারখানা, যানবাহন, রান্না এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয়। তাহলে গাড়ির জ্বালানি কি হবে? তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস। তাহলে গাড়ির জ্বালানি কি হবে? তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস। ওকে, তো এই হলো পড়া। আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।